একদিন একটি বাঘ একটি গরুর উপর আক্রমণ করলো। সেই গরুটি প্রাণে বাঁচার জন্য তার সমস্ত শক্তি একত্রিত করে দৌড়াতে থাকলো। দৌড়ানোর এক পর্যায়ে গরুটি একটি পুকুরের মধ্যে লাফ দিল। ঘটনাক্রমে সেই পুকুরের মধ্যে কোনো পানি ছিল না, শুধু ছিল কাদা। এদিকে গরুর পেছন পেছন বাঘটিও সেই পুকুরের মধ্যে ঝাঁপ দিল। এতে করে গরু এবং বাঘ দুজনে পুকুরের কাদার মধ্যেই গলা পর্যন্ত আটকে গেল। তখন বাঘ রাগান্বিত কণ্ঠে গরুকে বলে উঠলো, ওই হারামজাদা, তুই আর লাফ দেওয়ার জায়গা পালি না? তুই ডাঙায় থাকলে তোকে না হয় একটু মজা করে খাইতাম, কিন্তু এখন তুইও মরবি, আমাকেও মারবি। তখন গরু বলল, বাঘ ভাই, তোমার কি কোনো মালিক আছে নাকি? তখন বাঘ বলল, হারে হারামজাদা, আমি হচ্ছি বনের রাজা, আমার মালিক কে হবে? তখন গরু বলল, বাঘ ভাই শোনো, তোমার মালিক না থাকলেও আমার কিন্তু মালিক আছে। সন্ধ্যাবেলায় আমার মালিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, আর লোকজন জড়ো করে আনন্দ করতে করতে তোমাকে পিটিয়ে মারবে। মনে রাখবা মুসলমান, তোমারও কোনো ভয় নাই, তোমারও একজন মালিক আছে। তো যাই হোক, আরেকটি গল্প শুরু করলাম। এক ছেলে পরীক্ষা দিতে যেয়ে দেখে তার সবগুলো প্রশ্ন কমন পড়েছে। সে তো খুশিতে বাকবাকুম, একেবারে ভালো মতো সবগুলো প্রশ্ন উত্তর লিখে দিয়েই সে বাড়িতে চলে আসলো এবং তার বন্ধু বান্ধব সবাইকে বলতে লাগলো, ভাই এবার আমার পরীক্ষাটা যা ভালো হয়েছে না, ইতিপূর্বে কোনোদিন এরকম ভালো পরীক্ষা দিতে পারি নাই। কিছুদিন পর যখন পরীক্ষার ফলাফল বের হলো, তখন দেখা গেল সেই ছেলেটি ফেল করেছে। ছেলেটি তখন হতভম্ব হয়ে গেল। সে চিৎকার করে কান্নাকাটি শুরু করলো। আসলে সে বুঝতে পারছিল না ফেল করলো কিভাবে। তখন খবর নিয়ে জানা গেল ছেলেটি প্রশ্নের উত্তর ঠিকঠাকই দিয়েছিল, কিন্তু পরীক্ষার খাতার মধ্যে তার নাম লেখে নাই। এই নাম না লেখার কারণেই ছেলেটি ফেল করেছে। ঠিক একইভাবে যারা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে নাই, তারা যতই ভালো কাজ করুক না কেন, তাদের প্রশ্ন যতই কমন পড়ুক না কেন, ঈমানদারের খাতায় নাম না লেখার কারণে দেখা যাবে আসরের ময়দানে তারা ফেল করেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।